বলেন না কখন আমাকে রুম দেওয়া হবে? বলতে পারছি না। কেন পারবেন না? এটা তো আপনারই বাড়ি। এত বড় বাড়িতে থেকে আমাকে ফ্লোরে ঘুমাতে হচ্ছে। সময় মতো সব পেয়ে যাবে। এখন সরো এখান থেকে। ফ্লোরে ঘুমালে আমার ঠান্ডা লেগে যাবে। এছাড়া আর কোনো ওয়ে নাই। দৌড় সরো এখান থেকে। ইয়াশ জেনিকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। বালিশ এত শক্ত কেন? কি বলছে? কিন্তু আমার কাছে এখন আর ঠান্ডা লাগছে না। সরো এখান থেকে। কোমরের ব্যথায় তো ঠিকমতো হাঁটতে পারছি না। ওদের আবার কি হলো? এভাবে হাসছে কেন? অন্য কিছু ভেবে বসেনি তো? এই সাইড দে, বস আসছে। এটা নাও। কি এটা? আইডি কার্ড। কাল থেকে অফিসে জয়েন করবে। সবসময় ডিসিপ্লিনড থাকবে। ওকে স্যার, আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করার ট্রাই করব। ঠিক আছে, দেখা যাবে। আজকে আমার অফিসের প্রথম ডে, সবাইকে তো আমার ইমপ্রেস করতেই হবে। হাই, কে আপনি? আরে ও মেবি অফিসের নিউ ক্লিনার। হাউ ডেয়ার ইউ? একজনকে না জেনে তার সম্পর্কে কিভাবে কথা বলছেন? ম্যানার শেখেন না? এই মেয়ে দাঁড়াও। রাজু, তুমি আমাকে অর্ডার করছো? ওয়েট, আমি কি হয়েছে? এত সাউন্ড কিসের এখানে? আরে স্যার, এই মেয়েটা? হ্যাঁ, ও তো তোমাদের নতুন টিম লিডার, তাই নাকি? হাই, ক্ষমা চাও ওনার কাছে। সরি ম্যাডাম, তুমি অনেক ইন্টেলিজেন্ট একজন পারসন। আমার টিমে তুমি অনেক হেল্প করবে। আই গেস আই উইল ট্রাই মাই বেস্ট। বসকে এটা পাঠাই। এই প্রজেক্টে ইনভেস্ট করলে 40% পর্যন্ত প্রফিট হবে। তো আমরা চাচ্ছি এই প্রজেক্ট নিয়ে কাজ করতে। মাথা কি খারাপ হয়ে গেছে? এটা থেকে জীবনেও প্রফিট আসবে না। বস এখানে? উনি তো কোনো সময় মিটিং এ আসেন না। হাই স্যার, বাকি প্রেজেন্টেশনটা কমপ্লিট করো। জেনি বলতে শুরু করে। সবার ওর আইডিয়া পছন্দ হয়। অনেক সুন্দর হয়েছে জেনি, গুড জব। মিটিং শেষে চলো আমরা লাঞ্চে যাই। তোমাকে ট্রিট দেবো। আমি পরে ভেবে জানাবো তোমাকে। মিটিং শেষে আমার ডেস্কে আসবে। আরো একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট ক্লায়েন্টকে সাবমিট করতে হবে। কি উনি এমন করলেন কেন? আপনার জন্য জেলাস ফিল করছে, সেটাও বুঝতে পারছেন না? একেই বলে গাধা। গল্পটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব প্লিজ।